আলিপুরের পর এবার মহুয়া মৈত্রর কৃষ্ণনগরের বাড়িতে সিবিআই। ভোটের মুখে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। এই বাড়িতেই মহুয়া মৈত্র নির্বাচনী কাজ করেন। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় এজেন্সির হানা। আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মহাদেব, আর কি আপডেট, আর কি জানা যাচ্ছে? দেখুন, এখনও বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তারা এই বাড়ির ভেতরেই রয়েছেন। তার যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে নিরাপত্তারক্ষী তুমি যেমন দেখতে পাচ্ছ তেমনই তারা রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন। তার কার্যালয় মূলত বলা যায় যে কার্যালয়ে সিবিআইয়ের আধিকারিকরা ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসাবাদ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কার্যালয় সাংসদ মহুয়া মৈত্র, এটি কার্যালয় 2019 সালে তিনি এখান থেকে নির্বাচনে যে সকল কাজ তিনি কিন্তু নির্বাচনী কাজগুলি কিন্তু করেছিল। পাশেই দেখো যত বেলা বাড়ছে, খবর ছড়িয়ে পড়ছে, তখনই কিন্তু মূলত তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন সেই সকল কর্মী সমর্থকরা তারা আসছেন, ভিড় করছেন, এখানে তারা দেখার চেষ্টা করছেন। এবং এইভাবে রাস্তার দুদিকে কিন্তু কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলি তাদের সাথে, এখানে কী জন্য এসছেন, কী কারণে? বলছি এখানে কী জন্য আসা হয়েছে, আপনারা কারা? আমাদের এটা এমপি অফিস। সারা বছর 5 বছর ধরে এই অফিস থেকে আমাদের নেত্রী মহুয়া মৈত্র মানুষকে পরিষেবা দিয়েছে। তো সাধারণ মানুষ এখানে ভিড় করবে, হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী দেখছে, এটা স্বাভাবিক কারণ। আর আমাদের তৃণমূল কংগ্রেসেরও যারা কর্মী আছে তারাও এসছে এখানে যে কী বিষয়টা হচ্ছে দেখার জন্য। বুঝতেই পারছেন যে তার সাংসদের যে কার্যালয়, সেই কার্যালয়ে সিবিআইয়ের আধিকারিকরা এসছে তা দেখতে তৃণমূলের কর্মী সমর্থক তারা এসেছেন, তেমনই কিন্তু নিরাপত্তা রক্ষী তারা রয়েছেন। গোটা রাস্তায় কিন্তু বলা যায় বিভিন্ন জায়গাতে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে। এবং এই কৃষ্ণনগরের যে সড়ক অর্থাৎ যে প্রধান জায়গা, সেই জায়গাতেই কিন্তু তার এই কার্যালয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। এগুলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে বলে আমার মনে হয়। কারণ সংসদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এটার সঙ্গে দুর্নীতি থেকেও বেশি সম্পর্ক বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করা, আমরা ভেন্ডেটা পলিটিক্স বলি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআইয়ের হামলা। বাকি এর মধ্যে অন্তর্নিহিত আর কিছু আছে বলে আমার মনে হয় না।